পরের দিন সকাল, মাধব আর রঘু নৌকা বানানো শুরু করলো। রঘু, চল নাকি তাহলে এই নৌকোয় করে নদীপথে যাওয়াই যাক। হ্যাঁ, চল চল চল। জীবনে ঘোরাটাই এক আনন্দ। দেখ না কত সুন্দর প্রকৃতি। ঘুরতে বেশ ভালোই লাগছে। হ্যাঁ মাধব, তুই ঠিক বলেছিস। এই সংসারের কিচিরমিচির আর ভালো লাগছিল না। সামনে একজন একা মহিলা দেখতে পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ রঘু, তাই তো রে, সামনে তো একজন মহিলা দাঁড়িয়ে আছে। বলি, এই ঘন জঙ্গলে আপনি কি করছেন? ওই পাহাড়ের রাজ্যে খাজানার লোভে আমার স্বামী গিয়েছিল। ওখানে খাজানা আছে আর এক জাদুর কালীন আছে, যেটার মাধ্যমে মানুষ আরেক দেশ থেকে আরেক দেশ হাওয়ায় উড়ে যেতে পারে। ওখানে দানব সাপটা আমার স্বামীকে ধরে রেখে দিয়েছে। আপনারা কি আমার সাহায্য করবেন? আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। আপনার স্বামীকে আবার ওই পাহাড়ের গুহা থেকে নিয়ে আসবো। এটা তো আমরা ওই রূপকথার গল্পতে শুনেছিলাম। এটা কি সত্যি হয় রে? এখনো কি জাদুই কালীন আছে, যেটার মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা উড়ে যেতে পারে? আমি আপনাদের জন্য কিছু খাবার বানাই। আজ রাতে তাহলে আপনারা এখানেই খেয়ে নিন। এখনো কি জাদুই কালীন আছে, যেটার মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা উড়ে যেতে পারে? হ্যাঁ মাধব, যখন এই মহিলা ব্যাপারটা বলছে তার মানে সত্যিই হবে। ব্যাপারটা তো একবার দেখতে হয়। ঠিক আছে রঘু, তাহলে কাল সকালে আমরা ওই পাহাড়ের রাজ্যেই রওনা দেব। পরের দিন সকালে তারা যাবে পাহাড়ের রাজ্যে, ওই দানব সাপের কাছ থেকে এই মহিলার স্বামীকে বাঁচাতে। বন্ধুরা, ভিডিওর পার্ট 3 খুব তাড়াতাড়ি আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন।